একজন যোদ্ধা যে মৃত্যুকে ভয় করে না, যার তলোয়ার কখনো থামেনি, তার জীবন রক্ত, যুদ্ধ আর হতাশায় পূর্ণ ছিল। অ্যাকিলিস একজন খুখার যোদ্ধা, যার হুঙ্কারে হাজারো সৈনিক যুদ্ধের ময়দান ছাড়তে বাধ্য হতো। বলছিলাম ট্রয় মুভির কথা। মুভির শুরুতেই অ্যাগামেমনন নামক একজন শক্তিশালী রাজাকে অন্য একটি রাজ্য দখলের জন্য যুদ্ধের ময়দানে দেখা যায়। দুই রাজার মধ্যে চুক্তি হয়, তারা প্রত্যেকে একজন করে যোদ্ধা পাঠাবেন লড়াইয়ের জন্য, আর যার যোদ্ধা জয়লাভ করবে সেই রাজা বিজয় অর্জন করবেন। এক রাজা তার সেরা যোদ্ধাকে নিয়ে আসে। সে দেখতে লম্বা, চওড়া আর চরম শক্তিশালী মনে হয়। অন্যদিকে অ্যাগামেমনন অ্যাকিলিস নামক যোদ্ধাকে ডেকে পাঠান। প্রতিপক্ষ দেখতে শক্তিশালী হলেও অ্যাকিলিস এক আঘাতেই প্রতিপক্ষকে শেষ করে দেয়, আর প্রতিপক্ষের হাজার হাজার সেনাদের সামনে গিয়ে গর্জন করে লড়াইয়ের জন্য আহ্বান করে। কিন্তু প্রতিপক্ষ অ্যাকিলিসের সাহস আর বীরত্বের সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অপরদিকে হেক্টর আর প্যারিস ট্রয় রাজ্যের দুই রাজকুমার। দুই ভাই মিলে স্পার্টা আর ট্রয়ের মধ্যে যুদ্ধবিরতি ও বন্ধুত্বের জন্য স্পার্টার রাজার প্রাসাদে অবস্থান নেয়। স্পার্টার রাজার গল্পের শুরুতে দেখানো অ্যাগামেমনন এর আপন ছোট ভাই, যার স্ত্রী হেলেন আর ট্রয়ের রাজপুত্র প্যারিসের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয়। প্যারিস হেলেনকে নিয়ে চলে আসার সময় হেক্টর রেগে যায়, কারণ সে জানে এর পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে। এর সূত্র ধরে যুদ্ধ হবে, হাজার হাজার মানুষের জীবন চলে যাবে। ঠিক তাই হলো। অ্যাগামেমনন আর তার ভাই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল। যুদ্ধের পরিকল্পনা করার সময় রাজার সহকারী অ্যাকিলিসকে যুদ্ধ নেওয়ার ব্যাপারে বললে অ্যাগামেমনন রাজা রাজি না হলেও তার সহযোগীর কথায় এক রাজাকে পাঠায় অ্যাকিলিসকে মানানোর জন্য। কিন্তু অ্যাকিলিস রাজি হয় না, কারণ যুদ্ধটা কেবল একজন রাজার অপমানের বদলার জন্যই হচ্ছে, আর অ্যাকিলিস নিজের সম্মান আর নাম কামানোর জন্যই যুদ্ধের ময়দানে তাণ্ডব তৈরি করতে পছন্দ করেন। ওই রাজা অ্যাকিলিসকে জানায় ট্রয়ের যুদ্ধ একটি ঐতিহাসিক যুদ্ধ হতে চলেছে, আর সে এই যুদ্ধে অংশ নিলে ইতিহাসে অমর হয়ে থাকতে পারবেন। ঠিক একই দিনে অ্যাকিলিস তার মায়ের কাছ থেকেও জানতে পারে ট্রয় একটি ঐতিহাসিক যুদ্ধ হতে যাচ্ছে। অ্যাকিলিস আর এদিক সেদিক না ভেবে নিজের নাম ইতিহাসে রচনার জন্য ট্রয়ের উদ্দেশ্যে রওনা হয় যুদ্ধের জন্য। প্রথমেই অ্যাকিলিস ট্রয় নগরীর অ্যাপোলো মন্দিরে বাহাদুরির সাথে হামলা করে, আর সেখানে থাকা সকল পাদ্রী ও মেয়েদেরকে বন্দী বানিয়ে নেয়। সেখানে এক সময় ট্রয়ের রাজপুত্র হেক্টরের সামনাসামনি হয় অ্যাকিলিস। হেক্টর অ্যাকিলিসের মতোই একজন সত্যিকারের যোদ্ধা আর ভালো মনের মানুষ, কিন্তু অ্যাকিলিস হেক্টরকে ছেড়ে দেয় আগামীকাল নিজেকে যুদ্ধের ময়দানে প্রমাণের জন্য। অ্যাকিলিস যখন তার তাঁবুতে আসে, সে দেখতে পায় একজন বন্দি মেয়েকে, আর সে হচ্ছে হেক্টরের কাজিন। অ্যাকিলিসের মতো খুখার আর ভয়ঙ্কর যোদ্ধাকে দেখেও ভয় না পাওয়া মেয়েটিকে দেখে অ্যাকিলিস অবাক হয়ে যায়, আর তাকে কথা দেয় তার সকল দায়িত্ব এখন অ্যাকিলিসের। তার ভয় পাওয়ার কোনো দরকার নেই। অ্যাকিলিস তার রাজা অ্যাগামেমননের সাথে কথা চলাকালীন সময় ওই মেয়েকে রাজার সৈন্যরা নিয়ে আসে, কিন্তু মেয়েটির কথাতেই অ্যাকিলিস তাকে মুক্ত করতে পারেনি। এখন শুরু হয় আসল কাহিনী। যুদ্ধের ময়দানে হাজির হয় ট্রয়ের রাজপুত্র আর অ্যাগামেমনন ও তার ভাই। তাদের মধ্যে চুক্তি হয়, প্যারিস আর অ্যাগামেমননের ভাইয়ের মধ্যে লড়াই যে জিতবে সেই হেলেনকে নিয়ে যাবে। এদিকে প্যারিস তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় অ্যাগামেমননের ভাইয়ের সাথে পেরে উঠতে পারে না, কিন্তু হেক্টর চালাকির সাথে অ্যাগামেমননের ভাইকে মেরে দেয়। তখনই রাজা যুদ্ধের ঘোষণা করে দেয়, কিন্তু অ্যাকিলিসবিহীন সৈন্য কিছুতেই ট্রয়ের সৈন্যদের সাথে পেরে উঠতে পারে না। তাদের অনেক মহান যোদ্ধা জীবন হারায়, প্রায় হার মানতে বাধ্য হয় অ্যাগামেমনন। সেদিন রাতেই অ্যাকিলিস হেক্টরের কাজিনকে সৈন্যদের হাত থেকে উদ্ধার করে নিজের তাঁবুতে নিয়ে আসে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়, আর অ্যাকিলিস তার বিশ্বস্ত সেনাদের বাড়ি ফেরার প্রস্তুতি নিতে বলে। কিন্তু সেই রাতে ট্রয়ের সৈন্যরা তাদের তাঁবুতে আক্রমণ করে বসে। তখন অ্যাকিলিসের ছদ্মবেশে তার কাজিন যুদ্ধের জন্য চলে যায়, আর এক পর্যায়ে হেক্টরের হাতে মারা যায়। সেই রাতে হেক্টর অনেকটা ঘাবড়ে গিয়ে তার ওয়াইফকে এক গোপন রাস্তা দেখিয়ে দেয়, যাতে প্রয়োজনে পালিয়ে যেতে পারে। অপর প্রান্তে অ্যাকিলিস তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে পাগল হয়ে যায়। পরদিন সকালেই ট্রয়ের বিশাল দেয়ালের সামনে হাজির হয় আর হেক্টরকে ডাকতে থাকে। হেক্টর আর অ্যাকিলিসের মধ্যে সেনে সেনে টক্কর হয়, আর অ্যাকিলিস হেক্টরকে হারাতে সক্ষম হয়। অ্যাকিলিস হেক্টরের শরীর তার ঘোড়ার পেছনে বেঁধে নিয়ে তাঁবুতে চলে আসে। সেই রাতেই ট্রয়ের রাজা অ্যাকিলিসের তাঁবুতে আসে আর হেক্টরের লাশ সম্মানের সহিত দাফনের অনুরোধ করে। এক পর্যায়ে অ্যাকিলিস হেক্টরের মৃতদেহ ফেরত দেয়, সাথে হেক্টরের কাজিনকেও রাজার সাথে পাঠিয়ে দেয়। সেই সাথে অ্যাকিলিস 12 দিনের জন্য কোনো যুদ্ধ হবে না বলে কথা দেয়। এদিকে রাজা অ্যাগামেমনন ক্ষুব্ধ হয়ে যায়। সেখানে উপস্থিত অনেক রাজা যুদ্ধের কৌশল রচনা করে। বিশাল বড় কাঠের ঘোড়া বানিয়ে সমুদ্রের কিনারায় রেখে দেয়।
12 দিন পর কোনো সৈন্যবাহিনী না পেয়ে ট্রয়ের রাজা ওই কাঠের ঘোড়া ট্রয়ের দেয়ালের ভিতর নিয়ে নেয়। আসলে এই ঘোড়ার ভেতরে অ্যাকিলিস সহ সাহসী যোদ্ধারা অবস্থান নেয় আর সুযোগ সময় বুঝে ট্রয়ের ভেতর হামলা করে দেয়। এক পর্যায়ে ট্রয়ের রাজাকে অ্যাগামেমনন মেরে দেয়। অ্যাগামেমনন যখন অ্যাকিলিসের প্রেমিকাকে ধরে ফেলে তখন চালাকির সাথে সে রাজার গলায় ছুরি ঢুকিয়ে মেরে ফেলে, কিন্তু বাকি সৈন্যরা মেয়েটিকে ধরতে আসলে অ্যাকিলিস তাদেরকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। এক পর্যায়ে প্যারিস অ্যাকিলিসের পায়ে তীর মারে আর অ্যাকিলিস তার দিকে আগাতে গেলে 3-4টা তীর অ্যাকিলিসের বুক ছিদ্র করে দেয় আর মহান যোদ্ধার চিরসমাপ্তি ঘটে। শেষে আমরা দেখি অ্যাকিলিসকে পুরো সম্মানের সাথে পোড়ানো হয় আর দূর থেকে তার প্রেমিকা ধোঁয়া উঠতে দেখে। এখানেই সিনেমাটির সমাপ্তি হয়।